নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চিংড়ি পাতুরি বা কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মিক্সি জার এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া অ্যাভেলেবেল না থাকার জন্য আমি এখানে ডেসিকেটেড নারকেল ব্যবহার করেছি। দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এভাবে আমি একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপরে এই সমস্ত মশলাটা একটা বোলে আমি শিফট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছ নিলে সেটা সেদ্ধ ঠিকঠাক হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাইড করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে কচি কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতার বদলে লাউ পাতাও ব্যবহার করা যেতে পারে। কুমড়ো পাতার পেছন দিক থেকে এইভাবে একটু আঁশটা আমি ছাড়িয়ে নিলাম। তারপর দুটো কুমড়ো পাতা একটার ওপর আরেকটা রেখে দিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এবং মশলা সমেত এর মধ্যে আমি দিয়ে দেব। মোটামুটি এখানে আমি যেহেতু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তাই এক একটা পাতায় 5 থেকে 6টা চিংড়ি মাছ আমি এখানে দিয়েছি। এরপর একটা কাঁচা লঙ্কা মাঝখানে রেখে তারপর ভালো করে চারিদিক থেকে এই কুমড়ো পাতাটা মুড়ে নিতে হবে। চারিদিক থেকে ভালো করে মুড়ে নিয়ে তারপর আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করছি। ভালো করে মাঝখানে পুরটা দিয়ে তারপর আমি চারিদিক থেকে কুমড়ো পাতাটা মুড়ে নিয়ে এরপর সুতো দিয়ে বেঁধে ফেলবো। এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটা আপনাদের দুভাবে তৈরি করে দেখাবো। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষে তেল। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি চারিদিকে। এরপর আমি কয়েকটি পাতা এখানে মাঝখানে রেখে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। অপরদিকে আমি একটা মোমো স্ট্যান্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এখানেও কয়েকটা এই পাতুরি রেখে তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। যেটা ফ্রাইং প্যানে তৈরি করছিলাম সেটা ঢাকনাটা খুলে এরপর আমি একবার উল্টে দিচ্ছি। একটা আমি ফ্রাই করে তৈরি করছি আর একটা টোটালি স্টিম করে তৈরি করছি। এই ফ্রাই করার যেগুলো হচ্ছে সেগুলো আমি উল্টে দিয়ে আবারও আরেক পিঠ ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার যেটা আমি টোটালি একদম স্টিম করছিলাম সেটাও একবার ঢাকনা খুলে উল্টে দিচ্ছি সমস্তগুলো। তারপর আবারও ঢাকনা বন্ধ করে আরও এক পিঠ আমি হতে দেব। এভাবে মোটামুটি আমি দুটোই 10 মিনিট করে এপাশ ওপাশ করে নিয়েছি। আমার রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ফ্রাই করে নিয়েছি এবং একটা স্টিম করে রেডি করে নিয়েছি। 10 মিনিট করে আমি করেছি প্রত্যেকটাই। দেখুন, এগুলো ফ্রাই করেছিলাম আর এগুলো স্টিম করেছি। চলুন তাহলে এবার সার্ভ করে নেওয়া যাক। গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ির পাতুরি কিন্তু দারুণ খেতে লাগবে। তো আপনাদের আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি ভেতর দিকটা ঠিক কেমন দেখতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমার কিন্তু ফ্রাইয়ের থেকে স্টিম করাটাই বেশি টেস্ট বা বেশি সুস্বাদু লেগেছিল।
আজকের এই কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।